নির্মল ঘোষ কি করলো, সোপার তলা থেকে বন্দুক বের করে মাথা রেখেছে, বলছি চিল্লাবি তো তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে দেবো। হারহিম করা অভিযোগ, নিশানায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। ভোট পরবর্তী হিংসার মামলায় পুলিশ তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছে। তবে নির্মল ঘোষ ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। পেশায় গাড়ি চালক, হুগলির মগরার বাসিন্দা পার্থ সরকারের দাবি 2024 সালে তিনি 1 কোটি টাকার লটারি জেতেন। অভিযোগ, এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সেই 1 কোটি টাকার লটারির টিকিট ছিনিয়ে নেন নির্মল ঘোষ ও তার ছেলে তীর্থঙ্কর ঘোষ। বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তো লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো তোর লাশ। টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী অশান্তির মামলায়। অভিযোগের পক্ষে কিছু ফুটেজও সামনে এনেছেন বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য জয় সাহা, যেখানে দেখা যাচ্ছে 3টি মোটর বাইকে চেপে এসে পৌঁছল 6 জন। কয়েকজন রইল মোটর বাইকের কাছে, কয়েকজন গলির মোড়ে, সেখান থেকে ছোড়া হলো বোমা। বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য জয় সাহার দেওয়া এই ছবির ভিত্তিতেই 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে ও গত বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটিয়েছিল। 2021 সালে আমাদের বিজেপি কর্মী যত ছিল পানিহাটি জুড়ে প্রত্যেকের ওপরে নির্মম অত্যাচার করেছিল, তার জবাব আজকে পেল। রাজ্যে পালাবদলের পর খড়দা থানায় অভিযোগ জানান জয় সাহা। তার করা সেই মামলার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। মুখ্যমন্ত্রী বলেছিল পোস্টপোল ভায়োলেন্সের কেস 2026 সালে দায়ের করতে, আমরা করে তার ফল পেলাম। আজকে গেছে তীর্থঙ্কর ঘোষ, এবার যাবে নির্মল ঘোষ। বাপের সম্পত্তি ভেবে রেখেছিল পানিহাটিকে, মুক্তি পেল আজকে, পানিহাটির মানুষ মুক্তি পেল। সোমবার তীর্থঙ্কর ঘোষকে খড়দা থানা থেকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়ার সময় উচ্ছ্বাসে মাতেন বিজেপি কর্মীরা। এই মুহূর্তে তোমাকে দেখাবো ছবিটা, যে রীতিমতো বিজয় উল্লাস চলছে, কার্যত উৎসবে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে ঢাকঢোল বাজানো হচ্ছে। চোর বিদায় হয়েছে, চোর। এবার বাপে, এখন ছেলে গেছে বাপের পালা, ছেলে গেছে বাপের পালা। ছেলে ডিম খেয়েছে, বাপ কাদা খাবে, গোবর খাবে। যারা গ্রেপ্তার হয়েছেন তিনি বা তার যারা আইনজীবী আছেন তারা বলতে পারবেন। তীর্থঙ্কর ঘোষের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।